আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আবারও কাগজ আর কলম নিয়ে আপনাদের সামনে হাজির। বাংলাদেশ 25 রানে ম্যাচ জিতছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তির। তবে এই যে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন লিটন দাস, এই দুইজন আসলে যে রান করেনি, এটা আমাদের সম্পূর্ণ বাংলাদেশ জনগণের দোষ এবং এটা আমারও দোষ। কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা, আমি সবাই মিলে আমরা তাদের জন্য দোয়া করি না, মন থেকে দোয়া করি না। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি তাদের জন্য মন থেকে দোয়া করতাম, তাহলে অবশ্যই আমরা দেখতাম যে নাজমুল হোসেন শান্ত 50 রান করে ফেলেছেন 20-30 বলে, লিটন দাস 70 রান করে ফেলেছেন 40 বলে। কিন্তু তাদের জন্য আমাদের মন থেকে দোয়া করা হয় না, এই জন্যই তারা আজকে এই পর্যায়ে আছেন। তো সবার জন্য আমাদের অনুরোধ সবার কাছে, এবং আমি নিজেও মন থেকে এখন থেকে দোয়া করব, তাদের জন্য দোয়া করবেন। তারা হয়তো ভবিষ্যতে কোনো না কোনো একদিন রান করবেন। আর এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় মোস্তাফিজুর রহমান, তার 4 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট নিছে। এইটা আসলে খুবই ইম্প্যাক্ট করছে এক ম্যাচ জিততে, যে 3 ইকোনমিতে টি-20তে বোলিং করা খুবই ইফেক্টিভ। সাথে পাশাপাশি রিশাদের 2 উইকেটটাও খুব ভাইটাল ছিল। আর মোহাম্মদুল্লাহ রিয়াদ তো বুড়ো মানুষ, চলে না, কিন্তু এখনো সে দলের জন্য যা করছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। 1 ওভার করছে, কিন্তু ওই যে একটা উইকেট ম্যাচের মোমেন্টামটাই নষ্ট করে দিয়েছে নেদারল্যান্ডের। একটা সময় মনে হয়েছিল যে আমরা হয়তো ম্যাচটা জিততে পারবো না, কারণ তারা খুব ভালো ব্যাটিং করতেছিল। ওই মুহূর্তে মোহাম্মদুল্লাহদের ব্যাক ব্যাক মানে খুবই সুন্দর ব্রেক থ্রু এনে দিয়েছে বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা বাংলাদেশ দলের জন্য দোয়া করব যাতে করে সুপার 8 উঠতে পারে।